পড়ে বাঁচার জন্য একটা ন্যূনতম ভাতাটা চাওয়াটা হচ্ছে আমাদের দাবি। তো এই দাবি কেন যে মেনে নেওয়া হচ্ছে না, তারা কি শুনতে পায় না, না তারা দেখতে পায় না, এটা নিয়ে আমার ডাউট আছে। এখন পর্যন্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর এই দাবিটা শুধু আজকেরই না, এটা কোনো নব্য দাবি না, এটা এই সংগ্রামটা আসলে চলছে 3.5 বছরেরও বেশি। আর আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ দেওয়ালের পিঠ থেকে গেলে যেটা হয় সেটার জন্য। কারণ 3.5 বছরের মধ্যেও আমাদের ভাতা আমাদের চাহিদা অনুযায়ী বাড়ানো হয়। এটা সমস্যা কোথায়? কারণ আমার কাছে তো মানে আন্তরিকতার অভাব হতে পারে। আমার কাছে এটা মানে অবিশ্বাসযোগ্য, কারণ আমরা যে দাবিটা তুলেছি খুবই যৌক্তিক একটা দাবি। মানে কোনো রকম খেয়ে পড়ে বাঁচার জন্য একটা ন্যূনতম ভাতাটা চাওয়াটা হচ্ছে আমাদের দাবি। তো এই দাবি কেন যে মেনে নেওয়া হচ্ছে না, তারা কি শুনতে পায় না, না তারা দেখতে পায় না, এটা নিয়ে আমার ডাউট আছে। আমরা ভাতা পাই প্রত্যেক 6 মাস পর, পার মান্থ 25,000 টাকা। তার মানে তাও এটা নতুন শুরু হয়েছে। তো এই 25,000 টাকায় আপনি বলেন ঢাকার মতো জায়গায় আমরা যারা প্রাইভেট ট্রেনে আছি, ইজ ইট পসিবল টু সার্ভাইভ? আমাদের সার্ভাইভ করাটাই একটা লাক্সারি, সেখানে অন্য কিছু তো বাদই থাক। আমাদের বাসা ভাড়া, ট্রান্সপোর্ট সব কিছু মিলিয়ে খরচ হচ্ছে 3 গুণ। সেখানে 25,000 টাকা আমরা কীভাবে চলবো? অনেকের তো হচ্ছে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তো তারা কিভাবে চলবে? হ্যাঁ, আমার পাপার অফিসের যে ড্রাইভার, তার বেতন হচ্ছে 25,000 টাকা। তা আমরা তো 25,000ও পাই, মানে 25,000ই পাই। মানে উই হ্যাভ দ্য সেম। আমরা 8 বছর পড়াশোনা করেছি, কোনো তফাৎ এটাই যে তারা পড়াশোনা বেশি করেনি, আমরা 8 বছর MBBS পড়াশোনা করে পোস্ট গ্রাজুয়েশন করে এখন আমরা এই টাকাটা পাই। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি শিখবে? ডাক্তার না হয় তারা টিকটকার হোক, আমাদের থেকে বেশি বেতন পাক, বেশি টাকা পাক। আমি ডক্টর তামান্না হামিদ, আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আছি, গাইনি বিভাগে।